প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আমন্ত্রণ জানাইলাম আমরাও ভিডিও দেখার লাগি। আমরা এই ভিডিও আজকে দেখাইলাম একদম গ্রাম অঞ্চল থাকি। গ্রামও যখন পানি আয় তখন গ্রামের পরিবেশ কিলা হয় ও বিষয়টাও আজকে আপনারা উপস্থাপন করি। আর আশা করি আমার প্রবাসী ভাই বন্ধু সকল বিশেষ করি এই গ্রামের দৃশ্যটা তারা কাছে খুবই ভালো লাগবে। এবং আমার দেশও যারা শহর প্রান্তিক এলাকাত বসবাস করেন তারারও গ্রামের দৃশ্য ভালো লাগবে। আমরা আসলে বাঙালি বা বাঙালির ঐতিহ্যবাহী বা ঐতিহ্যলগী গ্রামের দৃশ্যগুলা এবং শ্যামল বরা গ্রাম, শস্য শ্যামল, এগুলা মানে সব এইগুলো আমরা আজকে উপস্থাপন করলাম। গ্রামের যে বিষয়গুলা যেটা আমরা জানি হয়তো দেখা হয় কম, আমরা এটা দেখানোর চেষ্টা করি। আর এই যে গ্রামও যখন পানি আয় তখন গ্রামের পরিবেশ, গ্রামের চিত্র পাল্টে যায়। এই যে আমি যে রাস্তা বাজাইলাম এটা নতুন রাস্তা, পানি যখন বাড়বো ইচ্ছা ভরে যাব তখন আর একটা দৃশ্য দেখা যাইব। এবং যখন এই পানিগুলো শুকাই যাব তখন গ্রামের দৃশ্যটা আরো লাগান দেখা যাইব। যখন পানি আইব তখন গ্রামের দৃশ্যটা আরো লাগান দেখা যাইব। গ্রামের দৃশ্য বিভিন্নভাবে এটা পরিবর্তন হয় বিভিন্ন সময়ে। এটা দেখা একটা গাছ বাঁশ দিয়া বাঁধা হয়েছে, এখানে গিয়া উঠিয়া হয়তো অনেকে গোসল করবা, অনেকে আঁটবা। খুবই সুন্দর পরিবেশ। বেতকুটার গাছ, প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। আপনারা দেখলা যে এই যে গাছ গাছালি এবং সবুজে ঘেরা চতুর্দিকে গাছ এবং মাঝখানে পুষ্করণী। গ্রামের বাঁশ যার বাঁশ নাম মৃত্তিঙ্গার যার মৃত্তিঙ্গা, ছোট ছোট যেটারে আমরা মৃত্তিঙ্গা কই। এরপরে এটা হলো গিয়ে জালি বেত, বেতগুটা আমরা অনেক সময় খাই। বেতগুটা বেতগুটা ধরে এই যে পানিটা আসলে কিলা লাগে দেওয়া গেছে। পানির ভিতরে কিন্তু গাছগুলা কত সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করুকা। আমরা চেষ্টা করি আর আপনারা দেখানোর লাগে। আপনারা যারা দেখবা তারা অনুরোধ করবো এই সুন্দর পরিবেশটা আরও মানুষের দেখাইবার লাগে, আপনারা শেয়ার করবা। আমি আমির হোসেন সাগর সবসময় চেষ্টা করি আপনারা একবারে ন্যাচারালি কিছু দৃশ্য, বাস্তবমুখী কিছু দৃশ্য আপনারা দেখাইতাম, যেটা আজকে এই গ্রামের পরিবেশ থেকে আপনারা দেখাইলাম। যদিও এই বছর পানি তেমন বড় পানি করছে না, ছোট্ট পানি করছে। আপনারা প্রবাস থেকে অনেকে দেখরা দীর্ঘদিন থাকি, এরকম কিন্তু আগে সব জায়গায় দেখা যাইতো। বাঁশ ফুসকুনিত পড়তো, কাটা হইতো, এখন আর সব জায়গায় পাওয়া যায় না। এই যে বাঁশগুলা, বাঁশঝাড়ও কিন্তু এখন কমে যার। এই যে আপনারও বাড়িঘর দেখা যার, বাড়িঘরও কাছে একবারে পানি। আমরা একদম গ্রামের ভিতর দিয়ে যাইলাম আপনার দেখা। এই যে গ্রামের আগের গাছগুলা, এই যে গাছ গোটায় ঈদলর গাছ আমরা কইতাম, বাঁশঝাড়। গ্রাম অঞ্চলও বাঁশঝাড়ে বাঁচায় রাখার লাগি মানে একদম গ্রাম অঞ্চল যেটা বাঁচায় রাখার লাগে অনেকে চেষ্টা করেন। কিন্তু শহর প্রান্তিক বা শহরের আশপাশে যে গ্রাম পড়ছে এইটা বাড়িতে এখন আর বাস পাওয়া যায় না।
দেখা এখানে বাঁশঝাড় তারা ঠিকই রাখার লাগে, বাঁশঝাড়ও কত মাটি দিয়েছেন দেখা নে, বা আবার রোপণ করছেন বাঁশঝাড়। বেলজাল, গ্রামও বেলজাল রয়েছে মাছ মারার। এম মিডিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি নোয়াখালী থাকি, নোয়াখালী বেগমগঞ্জ থেকে। থ্যাংক ইউ বেগমগঞ্জ থেকে দেখরা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা লোকের সঙ্গ দেওয়ার লাগে। সিলেটের এই দৃশ্য আফার কিলা লাগের। গ্রাম অঞ্চল যখন বর্ষাকাল আয়, বর্ষাকালের এই ছোট্ট ফানি দৃশ্যগুলা। বেটা বইতা ফোনে ফুরে একটু পরে জাল টান দিবা। এম ই এম মিডিয়া, এম ই এম মিডিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় দেখার লাগি দেখুন করি, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। যাই হোক, আমরা বেশ সময় অপেক্ষা করছিলাম যে জালের একটা টান দেখাইতাম, কিন্তু পারলাম না। বেটা এত লং টাইম নিয়ে জাল টান দিন। আমরা এই যে সুন্দর দৃশ্য, গ্রামের দৃশ্যগুলা টান দিচ্ছেন আমরা দেখাই। ছোটো ছোটো মাছ আপনারা দেখা। তো যাই হোক, আপনারা দেখলা যে ছোটো ছোটো মাছ উঠছে, দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা ভালো লাগছে। আমি আশা করবো আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোন সকল যে যেখান থেকে দেখরা আপনারা সবে ভিডিওটা শেয়ার করবা। আমরা সবসময় চেষ্টা করি আপনারা গ্রামের এই দৃশ্যটা দেখাইতাম এবং গ্রামের দৃশ্যগুলো দেখাইতাম, বাস্তবমুখী দৃশ্যগুলো দেখাইতাম। ও ধারাবাহিকতা আজকে আমরা কিন্তু এই ভিডিওগুলো আপনারা দিলাম। আশা করি এই আপনারা খুশি হয়েছেন এবং খুশি হইবা। যারা লাইনে আইবা পরে দেখবা তারা অবশ্যই সুন্দর, যদি ভালো লাগে আপনারা সুন্দর করে একটা মতামত আমরা কমেন্ট বক্সে লিখে রাখবা, আমরা খুশি হইব। সিলেটের ম্যাগাজিন টিভি পথ চলা আমরা আগুয়া যাইলাম। ইনশাআল্লাহ আগামীতে আপনারা যদি আরও পরামর্শ আমরা দিন, আমরা আরও সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারার লাগে আমরা সবসময় ধরনের দৃশ্যগুলা দিই, গ্রামাঞ্চলের দৃশ্যগুলা। একমাত্র চ্যানেল লগি সিলেটের ম্যাগাজিন, আমরা যে টিভির সব যত ভিডিও দিয়া থাকি আপনারা। আশা করি আপনারা ভিডিওগুলো দেখার পরে কমেন্ট করবা, সিলেটের ম্যাগাজিন টিভির লগে থাকবা। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করবা, আর সবসময় ভিডিও পাওয়া লাগে বেল আইকন টিপা দিয়ে রাখবা। আপনারা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, দেশ যারা আছেন, যারা দেখা সব ভালো থাকুকা, নিরাপদে থাকুকা ও প্রত্যাশা আমরা আরও কিছু দেখাইম আপনার লগে থাকুকা। আপনারা দেখা যে আমরা আপনারা গ্রাম থেকে যে দৃশ্যটা দিলাম, আশা করি এই যে গ্রামের এই রাস্তাগুলো কিন্তু এখন পাওয়া যায় না, বেশি খুবই কম পাওয়া যায়। এত সুন্দর ময় পরিবেশ, চতুর্দিকে বাঁশ গাছ, আমরা এই ভিতরে দিয়ে যাইলাম। আপনার কাছে কিলা লাগে, আপনার কাছে কিলা লাগে দেখো আমরা পিছনে যেটা দেখরা আপনারা, এই রাস্তাটা একদম চিপা দিয়া রাস্তা, ছোট্ট রাস্তা। এটা কিন্তু আগে গ্রামে বেশি বেশি পাওয়া যায়, এখন কিন্তু আর পাওয়া যায় না এলা। তো যাই হোক, আমরা এরপরেও আপনারা দেখানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করি যখন যে জায়গায় যাই ও জায়গা থাকি গ্রামের একদম বাস্তবমুখী কিছু দৃশ্যগুলা
আপনারা দেওয়ার চেষ্টা করি। আমার পিছনে দেখা পুষ্কুনি আছে, আমরা এই পুষ্কুনির ফারো যে গাছগুলো আছে এই গাছগুলো দেখা আপনারা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ লাগে এখানে। এই গ্রামের আবহাওয়াটাও অন্যভাবে, মানে বাতাসটাও ভালো লাগে। যাই হোক, লোকে থাকুক আর তোলা দেখে আমরা বিদায় নিই। এই যে গ্রামও তারা বিভিন্ন গাছ ফলাইন, এটা আসলে কিরাত গাছ কইতে পারলাম না, তবে এটা বড় হয় গাছটা। গ্রামর পরিবেশ, গ্রামর গড়, টিনর গড়। গ্রামও গরু ছড়া থাকে ঘাস খার, আপনারা দেখা একদম গ্রামর জঙ্গল সাইড। গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তার একটা ব্রিজ। আমরা যে গ্রামে আছি এই গ্রামের নাম হলো দামোদর টুপি, মানে জান্দর টুপি কোন ছিল সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ জেলাত পড়ছে শতক থানাধীন, দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানা। এই যে পানি গ্রামের একটা ব্রিজের উপর দিয়া মানুষ যায় পানির উপর দিয়া, এবং গ্রামের গরুর ঘাস খাওয়া। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও, আমরা সবার কাছে কৃতজ্ঞ। আশা করছি আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের সুন্দর মতামত, সুন্দর পরামর্শ আমাদেরকে লিখবেন। আমরা আশা করব আপনাদের পরামর্শ আমরা পাবো, এবং আপনারা সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের পরামর্শ হচ্ছে, প্রবাসী ভাই বন্ধুরা সবসময় পরামর্শ দিয়ে থাকেন এবং এই ধরনের দৃশ্য উপভোগ করে থাকেন, যার ফলে আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর যদিও আমি এদিকে আজকে এখানে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি, তারপরেও কিন্তু আমার ভিতরে অনেকটা ভয় কাজ করছে, কারণ গ্রাম অঞ্চলের এই ভিতর দিয়ে ঢোকাটা আমার খুবই কম হয়েছে। কারণ আপনাদের দেখানোর জন্য এই দৃশ্যগুলা আমি ভিতরে ঢুকেছি, কিন্তু ভয় করে। অনেক সময় সাপ থাকে, বিষাক্ত জিনিস থাকে, যেগুলোর জন্য আমার ভয় হচ্ছে ভিতরে। তো বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের যদি কমেন্ট আপনারা লিখেন তাহলে আমার এই সার্থকতা হবে। আপনাদের কমেন্টের আশায় রইলাম, শেয়ারের আশা রইলাম, পরামর্শ আশা রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।